করোনা সংক্রমণের ১০৭তম দিনে মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়ালো, নতুন আক্রান্ত ৩,৪৮০। চীনের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। নিয়োগ দেওয়া হবে আরও ২,০০০ চিকিৎসক। ভুল স্বীকার করছে পাকিস্তানের মুক্তবুদ্ধি চর্চার মানুষেরা, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশি রোল মডেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংক্রমণের ১০৭তম দিনে করোনায় ৩৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়ালো। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১,১৫,০০০-এর বেশি। ১,৬৭৮ জন করোনামুক্ত হয়। মোট সুস্থ মানুষের সংখ্যা ৪৬,৭৫৫ জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই জানানো হয়, সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরু হবে। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৬২টি ল্যাবে সংগ্রহ করা ১৬,২৮৭টি নমুনার মধ্যে ১৫,৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৩,৪৮০ জন। আর মৃত ৩৮ জনের মধ্যে ৩৩ জনই পুরুষ। গত ২৪ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৮০টি, শনাক্তের হার ২২.৩৭%। এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,১৫,৭৮৬ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১,৬৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ ৪৬,৭৫৫ জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪০.৩৮%। ২৪ ঘন্টা মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,৫০২ জন। শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের প্রতি বেশি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ আছে তাদের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে ৬০ ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। শিশুদের প্রতি, গর্ভবতী মা, স্তনদানকারী মাদের প্রতি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সংক্রমণের এ পর্যায়ে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। বাসায় রোগী থাকলে বাসার ভেতরেও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয় বুলেটিন থেকে। সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। চীন করোনার ভ্যাকসিন আবিষ্কার করলে বাংলাদেশ আগে পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চীনের ১০ সদস্যের মেডিকেল টিমকে বিদায় জানানোর সময় বিমানবন্দরে মন্ত্রী বলেন, চীন ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের অগ্রগতিও ভালো। কোভিড মোকাবেলায় আরও ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। চীনের ১০ সদস্যের মেডিকেল টিমের ১৫ দিনের সফর শেষে ফিরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে যান স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চীন ভ্যাকসিন আবিষ্কার করলে বাংলাদেশ আগে পাবে। চীনের রাষ্ট্রদূতও বিষয়টি নিশ্চিত করেছেন। চায়না ভ্যাকসিন তৈরি করছে এবং কিছু সময় লাগবে। যখনই কার্যকরী ভ্যাকসিন তৈরি হবে, বাংলাদেশকে যেন অগ্রাধিকারে সেই ভ্যাকসিন দেওয়া হয় এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি, আমরা অনুরোধ করেছি। আরও ২,০০০ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার কথাও জানান মন্ত্রী। ৮ জুন ঢাকায় আসে চীনের ১০ সদস্যের প্রতিনিধি দলটি। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা, তাই তো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সবসময় ছিল পাকিস্তানের চক্ষুশূল। পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র অথবা রাজনীতিকরা কখনোই তাদের ভুল স্বীকার করেনি। তবে বদলাচ্ছে পরিস্থিতি। পাকিস্তানে মুক্তবুদ্ধির চর্চা যারা করেন তারা সত্য উচ্চারণ করেছেন। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ভূমিকায় যে সঠিক ছিল সেই স্বীকারোক্তি তারা করছে। আওয়ামী লীগ যখন ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, তখন পাকিস্তান থেকে প্রায় সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ৪৭-এ ভারত পাকিস্তান ভাগ, এর কিছুদিন যেতে না যেতেই স্বপ্নভঙ্গ। শুরু থেকেই শোষণ, বঞ্চনা, ভাষার উপর আগ্রাসন। ফুঁসে উঠল পূর্ব পাকিস্তানের মানুষ।
সব আন্দোলন সংগ্রামে বাংলার মানুষকে পথ দেখায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাংলার মানুষের আপনজন। শোষণ বঞ্চনার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান, ভিত কাঁপিয়ে দেন পাকিস্তানের। Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow, they must win. 70-এর নির্বাচনে জিতেও ক্ষমতা পায়নি বাঙালি, গোলাম করে রাখার ষড়যন্ত্র। 25 মার্চ পাকিস্তানিদের বর্বরতা, গণহত্যা। বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, পাশে দাঁড়ায় বন্ধুরাষ্ট্র ভারত। 9 মাসের মুক্তিযুদ্ধে বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। নিজেদের ভুলের কথা কখনোই স্বীকার করেনি পাকিস্তান। সাংবাদিক মাহিন উসমানের একটি প্রতিবেদনে উঠে আসে সত্য উচ্চারণ। कराची और पंजाब में तो एक जोश था। করাচি ও পাঞ্জাব মনে করত বাঙালি হিন্দুদের এজেন্ট, আর আওয়ামী লীগও হিন্দুদের এজেন্ট। वो हिंदुओं प्रो हिंदू जमात है। মিলিটারি অ্যাকশন में सेक्रेटरी ইনফরমেশন वाज नॉट अलाउड। 25 মার্চ মিলিটারি অপারেশন সম্পর্কে কিছুই জানতাম না। এপি করেসপন্ডেন্ট আমাকে জানিয়েছিল। আমাদের মুখে কালি লাগলো, আর আন্তর্জাতিক জনমত আমরা সেদিনই হারিয়েছিলাম। नेशनल पब्लिक ओपिनियन हमारे खिलाफ हो गया। 71-এ বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে আসে স্বাধীনতা, আর এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব সূচকেই পাকিস্তান থেকে অনেক উপরে বাংলাদেশ। পাকিস্তানি রাজনীতিকরা এখন স্বীকার করছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ক্রমেই টেনে তুলছে উপরের দিকে। পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের ইতিহাস, সংকট, সংগ্রাম আর অর্জনের। দেবাশিস রায়, 21 টেলিভিশন। যে সকল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি চলছে সেসব এলাকায় জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা প্রতিরোধের কৌশল হিসেবে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে মির্জা ফখরুলের এই অভিযোগের সমালোচনা করেন তিনি। জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। নির্দিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা সহ বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সরকার। নিজ বাসভবন থেকে নোয়াখালী কোভিড হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবাইকে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানান। এ সকল এলাকা জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ত্রাণ বিতরণে বাধা দেওয়ার যে অভিযোগ বিএনপি করছে তা সত্য নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করে বলুন, তথ্য প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা খতিয়ে দেখব এবং অবশ্যই ব্যবস্থা নেব। ফেসবুকে পাওয়া করোনা প্রেসক্রিপশন থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের এবং অবশ্যই ব্যবস্থা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতের পরিবর্তে সরকার মেগা প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ফখরুল বলেন, করোনার সময়ে সরকার স্বাস্থ্য খাতকে কোনো গুরুত্বই দিচ্ছে না। মাস্ক এবং আপনার স্যানিটাইজার, অন্যান্য পিপিই, এইসব বিষয়গুলো ক্রয় করার ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করি, তাদের প্রায়োরিটি এখানে নেই। তাদের এই জায়গাটাতে কোনো প্রাধান্য তারা দেয় না। তাদের প্রাধান্য একটাই, যে তারা মেগা প্রকল্প তৈরি করবে, মেগা প্রকল্পে মেগা লুট করবে এবং দুর্নীতির মহোৎসব চলছে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের 2 শিক্ষার্থী এবার আবিষ্কার করেছে কৃষিভিত্তিক রোবট, যার নাম দেওয়া হয়েছে স্মার্ট এগ্রো রোবট। এটি কৃষি জমিতে সার, কীটনাশক প্রয়োগ, সেচ প্রদান ও আগাছা দমন করবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি জমিতে কখন সেচের প্রয়োজন তাও নির্ধারণ করতে পারবে এই রোবট। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমানো আর কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের 2 শিক্ষার্থী বাপ্পি ও দেবাশিস গবেষণা শুরু করেন কৃষিভিত্তিক রোবট আবিষ্কারের। 2 মাসের প্রচেষ্টায় আবিষ্কার করেন একটি রোবট, যার নাম দেয়া হয় স্মার্ট এগ্রো রোবট। এই রোবট তৈরি করতে খরচ হয়েছে 10,000 টাকা, সময় লেগেছে 2 মাস 7 দিন। এই রোবটের মাধ্যমে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কীটনাশক ও সার জমিতে প্রয়োগ করা যাবে। সূর্যের আলো থেকে নেবে চার্জ, যেটি কৃষকের সারিযুক্ত জমিতে কাজ করবে। এছাড়া করবে আগাছা দমনের কাজ, আর জমিতে পানির স্বল্পতা দেখা দিলে জানাবে কৃষককে। স্মার্ট এগ্রো রোবট, যেটার মাধ্যমে কৃষক খুবই অল্প সময়ের মধ্যে কীটনাশক এবং সার বপন করতে পারবে। পরিবেশ বান্ধব এই রোবট নিজেদের অর্থায়নে ছোট পরিসরে তৈরি করা হয়েছে। সহযোগিতা পেলে তা পূর্ণ রোবটে পরিণত করা সম্ভব হবে বলে জানালেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যেমন ত্বকের পক্ষেও ক্ষতিকর এই ক্ষতিকার কীটনাশক বা বিষ, এগুলো যদি হাতে লাগে, তো আমরা ভাবলাম এটা আমরা কেন রোবট দিয়ে করতে পারি। শিক্ষকরা বলছেন রোবটটি কাজে লাগালে কৃষিতে যুক্ত হবে নতুন মাত্রা, সহায়ক হবে উন্নত বাংলাদেশ গড়ার। এই রোবট সংযোগের কারণে বাংলাদেশের কৃষিখাত আরও এক ধাপ এগিয়ে যাবে। রোবট তৈরিতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান। অন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হয়ে যদি ভিন্নধর্মী উদ্ভাবনে এগিয়ে আসে, দেশের জন্য উপকার হবে। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মৌলা, মোহাম্মদ কায়সার আলী এবং ওমর ফারুক খান। সম্মেলনে আর উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণের 107তম দিনে মৃতের সংখ্যা 1,500 ছাড়ালো, নতুন আক্রান্ত 3,480। চীনের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। নিয়োগ দেওয়া হবে আরও 2,000 চিকিৎসক। ভুল স্বীকার করছে পাকিস্তানের মুক্তবুদ্ধি চর্চার মানুষেরা, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশি রোল মডেল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।